কাঁচা টমেটো আর ডিমের এই রেসিপিটা দেখতে সাধারণ হলেও খেতেও অসাধারণ লাগে। ডিমের এই রেসিপিটা এতটাই টেস্টি হয় যে মাছ মাংসকে হার মানিয়ে দেবে। তাহলে বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। এখানে আমি কাঁচা টমেটো আর ডিম নিয়েছি। কাঁচা টমেটোর সামনের দিকটা কেটে ভিতরে দানাগুলো সব বার করে নেব। একটা চামচ দিয়ে দানাগুলো সব আমি এইভাবে বার করে নেব। এই একইভাবে বাকি টমেটোগুলো কেটে দানাগুলো সব আমি বার করে নেব। সব টমেটোর ভিতর থেকে আমি দানাগুলো সব বার করে নিয়েছি। এবার ডিমগুলো ভেঙে ভালো করে ফেটিয়ে নেব। ডিমের মধ্যে লবণ, হলুদ আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি দিয়ে ডিমটা ভালো করে ফেটিয়ে নেব। ফেটিয়ে রাখা ডিমটা চামচে করে টমেটোর মধ্যে এবার দিয়ে দেব। এক এক করে সব টমেটোগুলো আমি এইভাবে ভর্তি করে নেব। সব টমেটোগুলো আমি ডিম দিয়ে ভর্তি করে নিয়েছি। এবার সেদ্ধ করার জন্য কড়াইতে জল দিয়ে দেব। এবার একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে আমি টমেটোগুলো সব এক এক করে এভাবে বসিয়ে দেব। সব টমেটোগুলো আমি বসিয়ে দিয়েছি। এবার জলটাও ফুটতে শুরু করেছে। এবার 5 মিনিটের জন্য ঢেকে দিয়ে রাখবো, তাহলে টমেটো আর ডিম ভালো করে সেদ্ধ হয়ে যাবে। ডিম আর টমেটো সেদ্ধ হতে থাকুক, এদিকে একটা পেস্ট বানিয়ে নেব। এবার টমেটোর ভিতর থেকে যে দানাটা বার করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আদা রসুন দিয়ে দেব, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব, একটা পাকা টমেটো দিয়ে পেস্টটা বানিয়ে নেব। টমেটো আর ডিম ভালো সেদ্ধ হয়ে গেছে, এবার তুলে নেব। এবার কড়াইতে সরিষার তেল দিয়ে দেব। শুকনো লঙ্কা আর জিরে দিয়ে ফোড়ন দেব। এবার কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে এসছে। এবার মিক্সারে বেটে রাখা টমেটো, কাঁচা লঙ্কা, আদা রসুন পেস্ট দিয়ে দেবো।
মশলাটা একটু নেড়ে নেব, তাহলে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চামচ হলুদ, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দেবো। 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল বেরিয়ে এসছে। এবার গ্রেভি বানানোর জন্য পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। ঝোল ভালো করে ফুটে উঠেছে, এবার স্বাদ মতো লবণ আর একটু চিনি দিয়ে দেবো। এবার এক এক করে সেদ্ধ করে রাখা টমেটোগুলো দিয়ে দেবো। এবার আমি একটা চামচ দিয়ে ঝোলটা উপর থেকে এভাবে সব টমেটোর উপরে দিয়ে দেবো। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কাঁচা টমেটো দিয়ে ডিমের রেসিপি হয়ে গেছে। এবার ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। বন্ধুরা, এই রেসিপিটা আপনারা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখুন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আশা করি আমার এই রেসিপিটা সবার ভালো লেগেছে। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।